হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কয়েকটা আপডেট নিয়ে, তার পাশাপাশি ব্যাড নিউজ সিনেমাটার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি ব্যাড নিউজের কালেকশনটা বলে দিই, তো ব্যাড নিউজ নিজের 6 নম্বর দিনে কালেকশন করেছে টোটাল 3,15,00,000 টাকা, ইয়েস। এবং এই সিনেমার যে ইন্ডিয়া গ্রস কালেকশন সেটা হচ্ছে 47.85 কোটি টাকা, এবং ইন্ডিয়া যে নেট, এই হিন্দি নেট যে কালেকশনটা সেটা হচ্ছে 40 কোটি টাকা, ইয়েস। 40 কোটি টাকা হচ্ছে ইন্ডিয়া থেকে হিন্দি নেট কালেকশন, এবং তার পাশাপাশি মানে ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন হচ্ছে 47 কোটি টাকা। তো দেখা যাক ফাইনালি এই সিনেমাটি 100 কোটি টাকা টাচ করতে পারে নাকি, এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো রায়ান সিনেমা থেকে তোর ধানুষের আপকামিং সিনেমা, যেটা কালকে রিলিজ হবে। তো এই সিনেমার অ্যাডভান্স বুকিং কিন্তু খুবই হেভি লেভেলে হয়েছে। 1,78,000 টিকিট সেল করেছে এখনো পর্যন্ত। 3 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, মানে অ্যাডভান্স বুকিংয়ে টিকিট সেল করেছে 3 কোটি টাকারও ওপরে। 1,78,000 টিকিট সেল করেছে টোটাল। তো দেখা যাক এই ফিল্মটা নিজের প্রথম দিন বক্স অফিসে কীরকম কী রেসপন্স জেনারেট করতে পারে। এবং ধানুষের এই সিনেমাটা নিয়ে কিন্তু ভালো একটা হাইপ আছে, যেহেতু ধানুষ নিজে ডিরেক্ট করেছে সাউথে। তো খুবই ভালো একটা এই সিনেমাটার বাজ আছে। দেখা যাক হিন্দি মার্কেট, যেহেতু এই সিনেমাটা হিন্দিতেও রিলিজ হচ্ছে, হিন্দি মার্কেটে কীরকম কী রেসপন্স পায়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে কাঙ্গুবা ফিল্মটা থেকে। তো কাঙ্গুবা আমরা জানি সূর্যার খুবই মোস্ট অ্যান্টিসিপেটেড একটা ফিল্ম। তো এই ফিল্মটার যে টাইম লাইন আমরা জানি, এতে প্রেজেন্ট আর ফিউচারের একটা টাইম লাইন থাকবে। এই সিনেমাটার প্রেজেন্টে তো চলবে, তার পাশাপাশি এই সিনেমাটা 15,000 আগের বছরের একটা গল্প দেখাতে চলেছে এই সিনেমাটিতে, ইয়েস। 15,000 আগের বছর একটা গল্প, তার সাথে সাথে প্রেজেন্ট মডার্ন টাইম লাইন্সের একটা গল্প আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক ডিরেক্টর এই দুটোকে কীভাবে ব্যালেন্স করে, কীভাবে ডিজাইন করে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। এবং কাঙ্গুবা থেকেই আরেকটা আপডেট আছে যে এই সিনেমাটি কেরালাতে নিজের রাইটস বিক্রি করেছে 10 কোটি টাকা, ইয়েস। থিয়েটিক্যাল রাইটস 10 কোটি টাকায় বিক্রি করেছে। এটা সূর্যার কেরিয়ারে ওয়ান অফ দ্য হায়েস্ট প্রাইস, 10 কোটি টাকায়। দেখা যাক কেরালা থেকে কীরকম কী রেসপন্স আছে এই সিনেমাটির, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের অক্ষয় কুমার বলিউডের তার আপকামিং সিনেমা, যেটার নাম হলো খেল খেল মে, যেটা একটা মাল্টি স্টার কাস্ট সিনেমা, যেটা 15ই আগস্ট রিলিজ হচ্ছে। স্ত্রী 2 এবং বেদার সাথে ক্ল্যাশ করবে। এই সিনেমার ফার্স্ট সং আসতে চলেছে কালকে, ইয়েস। হলি হলি কারকে নাম এই সিনেমাটা, এই গানটার নাম, এটা কালকে আসবে। দেখা যাক গানটি কীরকম কী হয় এবং এই গানটা কতটা রেসপন্স জেনারেট করতে পারে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের প্রভাসকে নিয়ে। তো প্রভাস এখন তার লাইন আপ বিশাল, ঠিক আছে। সে অলরেডি সালার 2 করবে, কালকি 2898 এটির পার্ট 2 করবে। এদিকে আমাদের ফৌজি যে সিনেমাটি হানুরাগাপুরির সাথে, সেই সিনেমাটি করবে। রাজা সাহেব করবে মারুতির সাথে। তো তার লাইন আপ এখন বিশাল। তো এখন প্রভাস যেটা আপডেট উঠে আসছে যে সে 3টে ফিল্মের শুটিং সাইমultaneously একসাথে করবে। একটা হচ্ছে সালার 2, দ্বিতীয়টা হচ্ছে রাজা সাহেব, যেটা হচ্ছে মারুতির ফিল্ম, এবং 3 নম্বর হচ্ছে প্রভাসের ফৌজি, যেটা হচ্ছে হানুরাগাপুরির সাথে, যেই ফিল্মটা আমরা পাকিস্তানি অ্যাক্টর সাজল আলীকে দেখতে পেতে চলেছি। তো এই 3টে কাজ সে একসাথে করবে। এবং এই যে ফৌজি যে সিনেমাটি, সেটা শুটিং চালু হয়ে যাবে আগস্ট থেকে, ইয়েস। আগস্ট থেকে এই ফিল্মের শুটিং চালু হয়ে যাবে। এবং রাজা সাহেবেরও কাজ খুব শিগগিরই চালু হতে যাচ্ছে। সালার 2 এর কাজ অলরেডি কাইন্ড অফ চালু হয়েছে বলা যায়। কিছুদিন পর থেকে হয়তো সেটারও পুরোপুরিভাবে আপডেট চলে আসবে। তো এখন প্রভাস তার লাইন আপ বিশাল, সে একসাথে অনেকগুলো প্রজেক্ট করছে। দেখা যাক এইসব কাজগুলোর মধ্যে অলরেডি কালকেই তার একটা বলা যায় বিশাল বড়সড় কামব্যাক হলো এই ফিল্মটা থেকে। দেখা যাক এরপরে নেক্সট বড় 1,000 কোটি টাকার ফিল্ম প্রভাসের কোন ফিল্মটা হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, যেটা থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা। থালাপতি বিজয় তার কেরালাতে প্রচুর বড় একটা ফ্যান বেস আছে, আমরা সকলে জানি। সেখানের যে স্টার, যারা স্টার আমাদের মোহনলাল, মামুটি, এদের থেকেও বিশাল বলা যায়, বা এদের সেম সেম বলা যায় থালাপতি বিজয় সেখানের ফ্যান বেস আছে। এবং তার যে আপকামিং সিনেমা গ্রেটেস্ট অফ অল টাইম, এই সিনেমার কেরালার যে রাইটস সেটা বিক্রি হয়েছে 17 কোটি টাকা, ইয়েস। হাইয়েস্ট প্রাইস, ঠিক আছে। মানে অন্য যে কোনো ভাষার হিরোদের থেকে, মানে অন্য যে কোনো ভাষার হিরোর ফিল্ম যখন কেরালাতে রিলিজ হয়, তার যে প্রাইস, তার তুলনায় দ্য গ্রেটেস্ট অফ অল টাইম সব থেকে হাইয়েস্ট প্রাইসে বিক্রি হয়েছে 17 কোটি টাকায়। দেখা যাক পুষ্পা 2, যেটা আল্লু অর্জুন, থালাপতি বিজয়ের পর আল্লু অর্জুন আছে, যার ফ্যান বেস সব থেকে বেশি কেরালাতে। দেখা যাক সেই ফিল্মটা এই রেকর্ডটা ভাঙতে পারে নাকি। 17 কোটি টাকায় গ্রেটেস্ট অফ অল টাইমের রাইটস বিক্রি হয়েছে কেরালাতে। দেখা যাক এই ফিল্মটা নিজের ব্রেক ইভেন হাসিল করতে পারে নাকি, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের মডার্ন অফ মাস্টার্স, যেটা হচ্ছে রাজমৌলির ওপর ডকুমেন্টারি একটি সিরিজ, যেটা নেটফ্লিক্সের 2 তারিখে আসবে, 2 আগস্ট।
এর ট্রেলারটি কিছুদিন আগে রিলিজ হয়েছে। তো মাস্টার্স অফ মডার্ন অফ মাস্টার্স এস এস রাজামৌলি এই যে বায়োগ্রাফিটা, এটা রান টাইম হতে চলেছে 1 ঘন্টা 14 মিনিট। ইয়েস, 1 ঘন্টা 14 মিনিটের রান টাইম। 2 আগস্ট নেটফ্লিক্সে প্রিমিয়ার হবে। দেখা যাক এই ডকুমেন্টারিটা কতটা সুন্দর হয়, কতটা লোকে এটাকে দেখে, সেটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হলো হলিউড থেকে ইনসাইড আউট 2 একটা অ্যানিমেটেড ফিল্ম, যেই ফিল্মটা আমি বারবার কথা বলে এসেছি এবছরে, যেটা এখন বলা যায় এবছরের ওয়ান অফ দ্য হাইয়েস্ট গ্রসিং ফিল্ম অফ হলিউড, যেটা এখন 1.5 বিলিয়ন টপকে গেছে, যেটা এই বছরে 2024-এ কোনো হলিউডের সিনেমা করে দেখাতে পারেনি। এই সিনেমাটা একটা নতুন রেকর্ড করেছে যে অ্যানিমেশনের যত ফিল্ম আছে পুরো ওয়ার্ল্ড জুড়ে, হলিউডে ওয়ার্ল্ড জুড়ে মানে হলিউড শুধু না, বাকি সব জায়গায় অ্যানিমেশনের যত ফিল্ম আছে সেই সব ফিল্মকে টপকে গেছে এই ফিল্মের কালেকশন। এটাতে প্রথমে ছিল ফ্রোজেন 2, যেটা একটা অ্যানিমেটেড ফিল্ম। ফ্রোজেন যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখবেন, খুবই একটা হেভি ফিল্ম ফ্রোজেন 2। সেই ফিল্মটা সব থেকে হায়েস্ট ক্রসিং কালেকশন ছিল অ্যানিমেটেড মুভির মধ্যে। এই ফিল্মটা ইনসাইড আউট 2 সেটাকেও টপকে গেছে, এখন নাম্বার 1 পজিশনে আছে এই সিনেমাটি। ইনসাইড আউট 2 এখন অল টাইম হাইয়েস্ট ক্রসিং অ্যানিমেটেড মুভি। দেখা যাক এই মুভিটাকে কোন মুভিটা সারপ্রাইজ করে, কোন মুভিটা টপকাতে পারে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আর যে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে কালকি সিনেমা থেকে প্রভাসের। তো এই সিনেমার যে ইন্ডিয়া নেট কালেকশন সেটা পাঠান এবং জওয়ানকেও বিট করে গেছে। ইয়েস, পাঠান, জওয়ান, অ্যানিমাল সবাইকে বিট করে গেছে আমাদের এই কালকি সিনেমাটি প্রভাসের। দেখা যাক এই সিনেমাটি অল টাইম এই লাইফ টাইম কালেকশানে পাঠান, জওয়ান এবং পাঠানকে তো টপকে যাবেই বলা যায়, ঠিক আছে, জওয়ান আর কেজিএফ 2কে টপকে থার্ড হাইয়েস্ট গ্রোসিং সিনেমা হতে পারে নাকি মানে ইন্ডিয়া থেকে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো রাজ এন্ড ডিকেকে নিয়ে। তো রাজ এন্ড ডিকে কিছুক্ষণ আগে একটা পোস্ট দিয়েছে যেটা লেখা আছে 1/8 মানে আগস্টের 1 তারিখ, আগস্ট হচ্ছে 8 মাস, সেই জন্য এবার হয়তো তারা তাদের যে নতুন আপকামিং ওয়েব সিরিজ, ঠিক আছে, যেটা রক্তভম্মান, সেটারও হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দিতে পারে। তার পাশাপাশি বা ফ্যামিলি ম্যান সিজন 3 থেকে কোনো আপডেট দিতে পারে, বা ফার্জি 2 থেকে কোনো আপডেট দিতে পারে, বা সিটাডেল থেকে কোনো আপডেট দিতে পারে। তো আমার যতটা মনে হচ্ছে এই ডেটটা কোনো একটা আপডেট দেওয়ার দিক, যেটা রাজনীতিকের যতগুলো কাজ আসছে তার মধ্যে যে কোনো একটা হতে পারে বা সবগুলোরও হতে পারে। দেখা যাক এটা কী হয়। তো রাজনীতিকে একটা হিন্ট দিয়েছে 1/8, দেখা যাক এই 1/8টা কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হলো থালাইবার 171কে নিয়ে, যেটা লোকেশ কানাগরাজের আপকামিং সিনেমা, যাতে আমরা রজনীকান্তকে লিড চরিত্রে দেখতে পেতে চলেছি। এই সিনেমাটিতে অ্যান্টাগনিস্ট হিসাবে যার নাম উঠে আসছে সেটা হলো তেলেগুড়ি একটা সুপারস্টার, বড় সুপারস্টার সাউথের, যেটা হলো নাগার্জুন। ইয়েস, নাগার্জুন আক্কিনেনি, তাকে আমরা এই সিনেমায় অ্যান্টাগনিস্ট হিসাবে দেখতে পেতে চলেছি, ভিলেন হিসাবে। দেখা যাক নাগার্জুন ভার্সেস রজনীকান্ত সেটা বক্স অফিসে কীরকম কী রেসপন্স জেনারেট করতে পারে। আবার এইদিকে লোকেশ কানাগরাজের ফিল্ম সাউথে কত বড় ঝড় তোলে, এটাই দেখার বিষয়। তেলেগু তামিল দুটো দিকেই বিশাল বড় রেসপন্স থাকবে এই সিনেমাটাকে নিয়ে। দেখা যাক এই সিনেমার লাইফ টাইম কালেকশন লিওকে টপকাতে পারে নাকি লোকেশ কানাগরাজের নিজের ফিল্ম লিও, বা বিক্রম যেটা তার 400 কোটির উপরে দেওয়া একটা ফিল্ম, সেই দুটো ফিল্মকে টপকাতে পারে নাকি, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। এবং আজকে লাস্ট যেটা আপডেট সেটা হলো পুষ্পা 2 থেকে তো একটা খুবই আপডেট উঠে আসছে, লেটেস্ট একদম এক্সক্লুসিভ, যেটা শোনা যাচ্ছে পুষ্পা 2 নাকি এপ্রিলে শিফট করতে চলেছে। ইয়েস, 2025-এ এপ্রিলে নাকি এই সিনেমাটি রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা। এটা কিছু ইনসাইডার থেকে খবর উঠে আসছে, আপডেট উঠে আসছে যে 2025-এ আমরা এই সিনেমাটি দেখতে পাবো, ডিসেম্বরে রিলিজ হবে না। এবার দেখা যাক মেকার্সদের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে, তারা কবে জানায় যে না এই ফিল্মটা অফিসিয়ালভাবে 6 তারিখেই আসছে। কিছুদিন আগে একটা গণ্ডগোল আমরা শুনতে পেয়েছিলাম যে সুকুমার আর আল্লু অর্জুনের মধ্যে নাকি ঝামেলা হয়েছে, ঠিক আছে, সেই হিসাবে নাকি ফিল্মটা পোস্টপোন হতে পারে। তারপরে জানা গেল এটা পুরোপুরি একটা রিউমার। দেখা যাক এই যে আপডেটটা উঠে আসছে এখন যে 2025-এ শিফট হচ্ছে, এপ্রিল মাসে রিলিজ হবে, এটা কি আদৌ সত্যি না এটাও পুরোপুরি একটা রিউমার, এটাই দেখার বিষয়। পুষ্পা 2 ফাইনালি আমরা কোন বছর দেখতে পাই, এবছর না পরের বছর, সেটাই দেখার বিষয়। মেকার্সরা এই সিনেমাটাকে প্রচুর ডিলে করছে। এই ফিল্মটা একমাত্র ফিল্ম যার কিনা হাইপ নেক্সট লেভেলে আছে, যেই ফিল্মটা যখনই আসবে সব সিনেমার রেকর্ড ভেঙে দেবে ওপেনিং ডেতে, অ্যাডভান্স বুকিং দারুণ লেভেলে হতে চলেছে। সেই ফিল্মটাকে নিয়ে আমার মনে হয় না এই মেকার্সরা এরকম করাটা ঠিক। তার ঠিক সময়ে ঠিক টাইমে যদি রিলিজ দেয়, এই ফিল্মটা পোটেন্সিয়াল আছে খুবই সহজে 1000 কোটি টাকা পার করে দেওয়ার। দেখা যাক মেকারদের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। এই ছিল টোটাল আপডেট, তার পাশাপাশি বক্স অফিস কালেকশন। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।